হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ভালো করতে বা সহজে পাশ করতে আপনাকে প্রচুর পরিমাণে থিওরি পড়তে হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র দিয়েছে এবং পরীক্ষা হচ্ছে 12ই জুলাই 2024। তো আপনারা যারা শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সহজে পাশ করতে চান, শুধুমাত্র ব্যবসায় শিক্ষার শাখার জন্য আমি বলছি, কোড নাম্বার হচ্ছে 311, পূর্ণমান 100। তো প্রথমেই আপনাদের যেই 4টি বিষয়ে আপনাদের পরীক্ষা হবে: ক বিভাগ হিসাব বিজ্ঞান, খ বিভাগ ব্যবসায় পরিচিতি, গ বিভাগ অর্থায়ন ও বাজারজাতকরণ, ঘ বিভাগ ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল। এই 4টা টপিক্সের উপরেই মূলত 100 নম্বরে লিখিত পরীক্ষা হবে। 100 মার্কসের লিখিত প্রশ্নের ভিতরে 70 থেকে 80% আপনাকে থিওরি প্রশ্নের উত্তর করতে হবে। থিওরি প্রশ্ন কমন পেতে প্রতিটি বিভাগ থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো শেষ করুন। এখানে ক বিভাগ অর্থাৎ হিসাব বিজ্ঞান বিভাগে আপনাকে 4টি বিষয় একদম স্পষ্ট ধারণা নিয়ে পরীক্ষায় যেতে হবে। হিসাব বিজ্ঞান 1 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান, 2 নম্বর চূড়ান্ত হিসাব, 3 নম্বর অংশীদারি ব্যবসায় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, 4 নম্বর ব্যাংক সমন্বয় বিবৃতি। তো এই 4টি টপিকস আপনাকে খুব ভালো মতো পড়ে যেতে হবে। আরেকটা বিষয় আমি এখানে বলে রাখছি, প্রত্যেকটা বিভাগে যেহেতু পূর্ণমান 100, সেক্ষেত্রে ক বিভাগে 25 নাম্বার, খ বিভাগে 25 নাম্বার, গ বিভাগে 25 নম্বর এবং ঘ বিভাগে 25 নম্বর, প্রত্যেক বিভাগে 25 করে টোটাল 100 মার্কে পরীক্ষা হবে। তো ক বিভাগ অর্থাৎ হিসাব বিজ্ঞানের মধ্যে এই 4টা টপিকস খুবই গুরুত্বপূর্ণ। খ বিভাগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, খ বিভাগে ব্যবসায় পরিচিতি। ব্যবসায় পরিচিতির মধ্যে ব্যবসায় 2 নম্বরটা হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন, 3 নম্বর হচ্ছে অংশীদারি, 4 নম্বর হচ্ছে কোম্পানি, 5 নম্বর হচ্ছে সমবায়, 6 নম্বর হচ্ছে রাষ্ট্রীয়, 7 নম্বর হচ্ছে খুচরো ও পাইকারি ব্যবসায়, 8 নম্বর হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প, 9 নম্বর হচ্ছে ব্যাংকিং ও বিমা। তো খ বিভাগ অর্থাৎ 25 নম্বরের জন্য এই ব্যবসায় পরিচিতির থেকে আপনি 9টা টপিকস ভালো মতো দেখে যাবেন। গ বিভাগের মধ্যে আসি, গ বিভাগ হচ্ছে অর্থায়ন ও বাজারজাতকরণ। গ বিভাগের অর্থায়ন ও বাজারজাতকরণের মধ্যে আপনাকে 4টি বিষয় পড়ে যেতে হবে: অর্থায়ন, মূলধন ব্যয়, বাজারজাতকরণ মিশ্রণ। এই 4টি বিষয় আপনি ভালো মতো দেখে যাবেন এবং ভালো স্পষ্ট একটা ধারণা নিয়ে যাবেন যেন আপনি লিখতে পারেন। এরপরে আসি গ বিভাগ ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল। এর মধ্যে আপনাকে 7টা টপিকস পড়ে যেতে হবে। এর আত্মকর্মসংস্থান 1 নম্বরটা হচ্ছে আত্মকর্মসংস্থান, 2 নম্বরটা ঋণ ব্যবস্থাপনা, 3 নম্বরটা হচ্ছে বাণিজ্যিক ভূগোল, 4 নম্বরটা খনিজ সম্পদ, 5 নম্বর বনজ সম্পদ, 6 নম্বর মৎস্য সম্পদ, 7 নম্বর বাংলাদেশের কৃষি। তো এই ছোট একটা সিলেবাস পড়ে আপনি একটা ভালো একটা ধারণা নিয়ে গেলে আপনি আশা করা যায় অন্তত শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা এটাই সহজে পাশ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।